অনেক সুকৃতির ফলে এই হরিবাসরে বসার অধিকার পেয়েছি, বলার মতো বদন পেয়েছি, কৃষ্ণ সেবার জন্য দুটো বাহু পেয়েছি। তাই যখন এই হরিবাসরে বসার আমার অধিকার হয়েছে, আমি যখন অধিকারী হয়েছি, সবাই মিলে একবারে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি পদকর্তা কত সুন্দর একটা কথা বললেন, দেখে কি বললেন? বলছে যে নলিনী দলগত জলগত রঙ্গম তাওয়াত জীবনম অতিশয় চপলম। নলিনী মানে হলো মাগো পদ্ম ফুল, পদ্মের ফুলকে বলা হয় নলিনী, আর দল মানে হলো পদ্মের পাতা। ও মায়েরা বলি, এখানে খালের ধারে পদ্ম ফুল ফোটে? পদ্ম ফুল ফোটে না? আচ্ছা, পদ্ম ফুল বাদ দিন, কচু পাতা আছে? কচু গাছ, হ্যাঁ সেটা আছে। তো ভোরবেলা যখন কচু পাতায় শিশির পড়ে, কখনো সেই শিশিরকে স্থির থাকতে দেখেছেন? সর্বদাই টলমল টলমল করছে। এই আছে, পড়ে যেতে পারে। এই মানুষটাকে দেখলাম বসেছিল, হঠাৎ শুনছি বলে আর নিঃশ্বাস। তো নিঃশ্বাসকে বিশ্বাস নেই, কখন এই নিঃশ্বাস আমার দেহ থেকে বেরিয়ে যাবে এটা কেউ বলতে পারে না। তো দাদাই দেখবেন বাবা, ঘড়িতে, ঘড়ি আমরা সবাই ঘড়ি ব্যবহার করি, তো ঘড়িতে 3টে করে কাঁটা থাকে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, আর একটা সেকেন্ডের কাঁটা। আর এই সেকেন্ডের কাঁটাটা একটা তালে চলে, নির্দিষ্ট তালে চলে। কিরকম তালে? টিক 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 টিক, এই তালে ঘড়ির কাঁটা চলছে। এই তালে চলতে চলতে যখন ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে যায়, আমরা কি ভাবি? ব্যাটারি শেষ, দোকানে যাই, আবার ব্যাটারি নেই, আবার সেটা লাগিয়ে দিয়ে সে আবার আপন তালে চলে। তো এখানে যারা যারা বসে আছেন প্রত্যেকে নিজেদের এই বাঁ দিকটা একবার হাত দিন। এইখানেও একটা ঘড়ি আছে মা, আমার গোবিন্দ লাগিয়েছে। এখানেও একটা সেকেন্ডের কাঁটা আছে, যেটা প্রতিনিয়ত টিক 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 করে চলেছে। ঘড়ির কাঁটা বন্ধ হলে আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু এই কাঁটা যদি একবার কারো বন্ধ হয়, আছে নাকি মায়েরা? ব্যাটারি যে গেলাম বাজার থেকে কিনে নিয়ে আবার এই জায়গায় লাগিয়ে দিলাম, না, যদি বন্ধ হয় তখন আমি মৃত, আমার তখন একটাই নাম। সবাই বলবে তখন, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাই পদকর্তা কি বলছে? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িতে বলে ঠিক ঠিক, সোনার ঘড়িতে বলে ঠিক ঠিক, সোনার ঘড়িতে বলে ঠিক ঠিক, সোনার ঘড়িতে বলে ঠিক ঠিক। বলছে সময় চলিয়া যায়
নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িতে বলে টিক টিক টিক। যে না চলে সময়ে তার শত শত ভিড়। এই গানের যিনি বক্তা অর্থাৎ এই গানটা যিনি লিখেছেন বাংলার এক বিখ্যাত কবি ভবা পাগলা। তো এটা শুধু গান নয় বাবা, এটা হলো জীব শিক্ষা। তিনি কলির জীবকে শিক্ষা দিতে এই গানটি লিখেছেন। বললেন যোগ কলির জীব সাবধান হয়, সাবধান চলো হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধান চলো হম খুশিয়া, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ, জুড়িয়া হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ। জুড়িয়া হৃদয় আকাশ। ভবা কহে ভবা কহে ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আশা হবে বারে বারে আশা হবে না ওরে মোহ। ও পাগল ওরে পাগল মনরে ওরে 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 বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত মরণ সত্য লিখিলেন খাতায়। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে আসছে অন্ধকার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান কোথায় আছে গো? মন্দিরে আছে? দেখা হয়েছে কোনোদিন সামনাসামনি? ধরুন আপনি ভিতরে যাচ্ছেন আর ভগবান সেই মুহূর্তে বাহির হচ্ছে, আছে? মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কালি দিও না কোয়া। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তো মাগো, মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কালি দিও না কোয়ার। মাগো, ভগবানকে ভালোবাসলে ভগবান যে আপনাকে কোনোদিন নিরাশ করে না। ভগবানকে মন দিয়ে সেবা দিতে হয়। ভগবানের জন্য যদি আপনি এতটুকু দেন, এতটুকু,
ভগবান আপনাকে তার সুদ সমেত এতটুকু নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। যেমন দাঁড়িয়েছিল কে? হ্যাঁ, ওই বিদুরের স্ত্রী। দুর্যোধনের ঘরে রাজভোগ রাজ মিষ্টি ছেড়ে চলে গিয়েছিলেন বিদুরের ঘরে কলার খোসা খেতে। বলেছিল, দয়াময়, আমরা ভিক্ষা করি, কারণ বিদুর মাগো সেই সময় ওই কৌরব বংশের, কৌরব রাজ্যের তিনি মন্ত্রী ছিলেন, কিন্তু ওখান থেকে কোনো পারিশ্রমিক তিনি নিতেন না। তিনি কি করতেন? তার সাধ্য মতো তিনি ভিক্ষা করে নিয়ে গোবিন্দকে সেবা দিতেন। আর গোবিন্দ যে ভিক্ষা করা অন্ন সব থেকে বেশি ভালোবাসে। বিদুর বলেছিল যে, দয়াময়, দুর্যোধনের রাজভোগ রাজ মিষ্টি ছেড়ে তুমি কেন আমার ঘরে এসেছো? কি দিতে পারবো তোমায় দয়াময়? আমার যে কিছুই নেই, তোমাকে যে একটা বসতে দেব সেই আসনটুকু আমার নেই। সেদিন ভগবান বলেছিল যে, বিদুর, যার অর্থ আছে, সম্পত্তি আছে, আমি যে তার কাছে যাই না। যে ভক্ত আমায় দুটো ভিক্ষা করে নয়ন বাড়ি বরিশন করে দিতে পারে, আমি তো তার কাছেই থাকি। তাই মাগো, এই যে ভিক্ষা, আমরা কেন ভিক্ষা দেব? দান, দান কিন্তু সবাই করতে পারে না মা। দানই সবাই হতে পারে না। আপনার অর্থ থাকতে পারে, আপনার প্রতিপত্তি থাকতে পারে, আপনার সম্পত্তি থাকতে পারে, কিন্তু আপনার দেবার মন থাকার দরকার। হরি বল, হরি বল, হরি বল। আপনার দেবার মন থাকতে হবে। তাই মাগো, ভগবানের জন্য কিছু দিলে সেটা আপনার তোলা রইল, গচ্ছিত রইল, সেটা আপনি সুদ সমেত একদিন না একদিন পাবেনই পাবেন। সেটাই জন্মে হোক আর পরের জন্মেই হোক, ঋণ কখনো ভগবান ফেলে রাখেন না। তাই মাগো, আপনাদের চরণতলে আমার নিবেদন, আমার কমিটির দাদা ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর একটা হরিবাসর তৈরি করেছে। অনেক ব্যয়ভার এখানে গোবিন্দ মন্দির, গোবিন্দ সেবার জন্য। আমার কমিটির দাদা ভাইরা আপনাদের চরণতলে যাবে। তোমাকে যার যেমন ক্ষমতা, আপনারা গোবিন্দ সেবার জন্য কিছু দান করবেন, কারণ দান কখনো বিফলে যায় না। গোবিন্দ সেবার জন্য যদি আপনি কিছু দান করেন, সেই সেবা আপনার তোলা থাকে। এ জন্মে না হলেও পরের জন্মে আপনি পাবেনই পাবেন। তাই মাগো, কেউ ফেরাবেন না। যার আছে, যেমন আছে তেমন করে আমার কমিটি দাদা ভাইরা, দিদি ভাইরা আপনাদের কাছে যাবে। আপনারা নিজ ক্ষমতা অনুযায়ী দান করুন। দান করলে সেটা ভগবানের চরণে থাকবে। সবাই দান করা পারে না। তাই মাগো, নিজের স্বার্থ অনুযায়ী সবাই একটু দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। কেউ কিন্তু কৃপণতা করবেন না মাগো। হ্যাঁ, আর এমন যেন আওয়াজ না হয়, এমন কিছু ফেলবেন যেন আওয়াজ না হয়। ঝোলাতে এমন কিছু ফেলবেন আওয়াজ যেন না হয়, আওয়াজ শুনলে আবার কীর্তনে ব্যাঘাত ঘটবে। জয় রাধে, জয় নিতাই, জয় রাধে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধুর মা মনে মনে ভাবছে যেটাই ছেলের উপযুক্ত বয়স। কারণ কৈশোরে ভজে হরি, আসে বা না আসে, যৌবনে ভজে হরি, পাইবার আসে। বৃদ্ধ বয়সে ভজে হরি, ভব পারের আসে। তাই মাধুর মা মাধুর হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল কোথায়? গোবিন্দ মন্দিরে। বলে উঠল, মাধু, ওই দেখ, ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র ভগবান
আজ থেকে মাধু তোকে ওর চরণে সঁপে দিলাম। আজ থেকে তুই ওকে ডাকবি, ওটাই তোর একমাত্র আপনজন। বলার সাথে সাথে মাধু কি করেছে, মায়ের চরণে প্রণাম করছে। মাধু, প্রণাম করছিস কেন? আমায় আশীর্বাদ করো মা, আমি যেন ওই আপনজনকে আপন করে পেতে পারি। আমায় একটু আশীর্বাদ করো মা। চলে যাবি মাধু? হ্যাঁ মা, আমায় আশীর্বাদ করো। বেশ, যেতে চাস যা মাধু, তোকে বাধা দেব না। শুধু একটা কথাই তোকে বলবো, যে যতদিন না সত্যের সন্ধান পাবি, যতদিন না কৃষ্ণ তত্ত্বটাকে জানতে পারবি, ততদিন তোর ওই পাপ মুকামায় দেখাবি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই দিন মাধু তার ঘর বাড়ি সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি চলে এলেন কোথায়? সেই পিপুল বৃক্ষের নিচে, যেখান থেকে আমার লীলাটা আমি শুরু করেছিলাম। তো সেই পিপুল বৃক্ষের নিচে একটা ভজন কুঠির তৈরি করে শুরু করলো মধুমাখা কৃষ্ণ নাম। ভজন কুঠিরে বসে আজ 7 দিন 7 রাত্রি অনিদ্রা অনাহারে ভজন করছে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই নামে যে বা ভজে মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যা। এই নামে যে ভজে মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যা। এই নামে যে বা ভজে মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যা। এই নামে যে ভজে মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যা। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। নামের গুণে খোঁড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মনরে ও ও ও
মনরে 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 আজ 7 দিন 7 রাত্রি অনিদ্রা অনাহারে ভজন করে চলেছে। সেদিন ছিল মাগো একাদশীর আগের দিন। ওই জগন্নাথ ঘরণী লক্ষ্মীকে ডেকে বলে উঠল, লক্ষ্মী, আমার এক ভক্ত ওই পিপুল বৃক্ষের নিচে আজ 7 দিন 7 রাত্রি অনিদ্রা অনাহারে ভজন করে চলেছে। কাল একাদশী, আর আজ যদি ভক্ত সেবা না পায় তাহলে কাল একাদশীর দিন আমার ভক্তের প্রাণ বিয়োগ হবে। তাই শোনো লক্ষ্মী, তুমি এই মুহূর্তে চলে যাবে পুরীর জগন্নাথ মন্দিরে। আর সেই জগন্নাথ মন্দিরের 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ তুমি মাথায় করে নিয়ে যাবে পিপুল বৃক্ষের নিচে। আমার ভক্তকে তুমি নিজ হাতে সেবা করাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জগন্নাথের আদেশে জগন্নাথ ঘরণী লক্ষ্মী পুরীর মন্দির থেকে 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ তিনি মাথায় করে নিয়ে আসছে পিপুল বৃক্ষের নিচে। মাধো, এই মাধো কে? আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী। স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। নাও মাধু, নাও, সেবা করো। মনের আনন্দে মাধু সেবা নিল। কিন্তু মাগো, সোনা সামনে থাকলে তো ভজন হবে না। কি গো মা, হবে? আপনার সামনে যদি একতাল সোনা পড়ে থাকে, আপনি এখানে বসে বসে কীর্তন আস্বাদন করতে পারবেন? মনটা তো সোনার দিকে থাকবে, যে কখন সোনাটা নেব আর কখন বাড়ি যাব। কারণ আমাদের মন চঞ্চল, ওই সোনা দেখে চঞ্চল মন দুর্বল হবে। তাই মাধু কি করেছে? সেবা গ্রহণ করে ওই সোনার থালাটাকে পিছন দিকে রেখে দিয়ে আবার শুরু করলো আপন মনে ভজন। ভোর হয়েছে। জগন্নাথ মন্দিরের পাণ্ডারা মন্দির পরিষ্কার করতে এসে যা দেখলো চমকে উঠেছে। হ্যাঁ রে শ্যামলাল, রে জগন্নাথের ভোগকে দিয়েছে রে, তো বাবাজি যদি দেবে তাহলে আজকে থালা নাই, প্রসাদ নাই, গেল কোথায়? আরে বাবাজি জানে বললে হবে না, খুঁজে নিয়ে আয় আগে। রানী গুন্ডিজা আসার সময় হয়েছে। রানীমা যদি জানতে পারে যে সোনার থালা চুরি হয়েছে, সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বের করে দেবে। সবাই মিলে খুঁজতে শুরু করলো সোনার থালা। খুঁজতে খুঁজতে দেখতে পেল, ওরে দেখে যা, দেখে যা, বাবাজি এখানে বসে বসে হরি হরি করছে আর পিছনে রয়েছে সোনার থালা। মার ওটাকে, সবাই মিলে মার, মার। মেরে 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 একেবারে অজ্ঞান করে ফেলে রেখে সোনার থালা নিয়ে ফিরল পাণ্ডারা পুরীর জগন্নাথ মন্দিরে। কিন্তু জগন্নাথের বদন্ত দর্শন হবে না মা, কারণ তৎকালীন দিনে ওই পুরীর জগন্নাথের বদন দর্শন করতেন প্রথম ইন্দ্রদুগ্ন রাজার স্ত্রী গুন্ডিজা। পুরীর সমুদ্র থেকে স্নান করে জগন্নাথ মন্দিরের দরজাটা উন্মোচন করে যা দেখলো চমকে উঠল। সারা জগন্নাথ মন্দিরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে চলেছে।
সিংহাসনের জগন্নাথ মেঝের উপর আছাড় খেয়ে পড়ে আছে। ছুটে গিয়ে জগন্নাথ মূর্তিটাকে বক্ষ মাঝে চেপে ধরে বলে উঠল, বল জগন্নাথ বল, কে তোর সোনার অঙ্গে এমন করে বেত্রাঘাত করেছে? বল, কে করেছে তোকে এত আঘাত? রানীমা, আমায় কেউ মারেনি মা, কেউ মারেনি। তোমার পাণ্ডারা আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছে। যখন দেখলাম যে ভক্ত আর প্রাণে বাঁচবে না, তাই সেই ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে ধারণ করলাম। শুনে রাখো রানীমা, হয় আমার ভক্তকে তুমি আমার বক্ষ মাঝে ফিরিয়ে দেবে, নতুবা এই লীলাচল থেকে আমাকে সারা জীবনের মতো বিদায় দিয়ে দেবে। ছুটতে ছুটতে আসছে রানী গুন্ডিজা। কে মাধু? কোথায় মাধু? কোথায় গেলে পাবো তাকে? কে কে এই মাধু? কোথায় গেলে পাবো তাকে? রানীমা ছুটতে ছুটতে আসছে মাধু মাধু করে, আর এদিকে মাধু জ্ঞান ফিরে পেয়ে বলে উঠল, জগন্নাথ, কে বলে তোমার প্রসাদ নাই? কে বলে তোমার কৃপা নাই? তুমি প্রসাদ পাঠালে, তুমি সেবা করালে, তুমি চোর সাজালে, তুমি মার খাওয়ালে, তোমার ধামে আমি আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। শুধু একটা কষ্ট রয়ে গেল জগন্নাথ, যে আজ থেকে তোমার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঁদতে কাঁদতে মাধুদাস চলেছে কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো চলুন, আজকেও আমরা যাব লীলাচল বর্তমান রেখে সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো আমরা ভক্ত চতুর একটু চাতুরালি করবো মা, কারণ এখন তো আর দেহটাকে নিয়ে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়, সময় সাপেক্ষ ব্যাপার। তাই আজকে এই নব নব বৃন্দাবনে আমাদের নিজ নিজ দেহকে এইখানে বর্তমান রেখে মনটাকে নিয়ে চলে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয় গো মায়েরা? কি বলতে হয়? রাধা নাম গাইতে হয়। তো চলুন বৃন্দাবনে যাই একটু রাধা নাম গাইতে গাইতে। তো আজকে যারা যারা শাড়ি পরেছেন সবাই একটু ঘোমটাটা দেবেন, ঘোমটা। কারণ এতক্ষণ আমরা বাংলায় ছিলাম, এখন আর বাংলায় থাকবো না, আমরা যাব সেই উত্তর ভারত, মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে গাইব সেই নাম। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন,
যাবো আমি মধুর বৃন্দাবন রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামের চরণ রাধা রানীর কৃপা বলে পাবো আমি স্বামীর চরণ রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামের চরণ রাধা রানীর কৃপা বলে পাবো আমি স্বামীর চরণ রাধা নামে পাগল আমার মন যাবো আমি মধুর বৃন্দাবন রাধা নামে পাগল আমার রাধা নামে পাগল আমার যাবো আমি মধুর বৃন্দাবন হরি বল। গিরিধারের কৃপায় আমি পাবো কেমনে কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে গিরিধারের কৃপায় আমি পাবো কেমনে কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে ভোজগোপীর পদ ধুলি মাখবো আমি গায় 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 বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গায় ওই না বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গায় দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে তাও সবে রাধে রাধে না রাধা নামে পাগল আমার রাধা নামে পাগল আমার যাবো আমি মধুর বৃন্দাবন যাবো আমি মধুর বৃন্দাবন যাবো আমি মধুর বৃন্দাবন যাবো আমি মধুর বৃন্দাবন তো মাগো আমি একবার করে বৃন্দাবন মে বলবো আর আপনারা বলবেন রাধে রাধে কেমন সবাই এসেছি বৃন্দাবনে তো চলুন সবাই একবার করে বলবো বৃন্দাবন মে শোনা যাচ্ছে না এই সামনে কজন বলছে এতজন ভক্ত যদি রাধে রাধে বলে প্রেমময়ী রাধারানীও শুনতে পাবে তাই তো বোন মনে খিদে লেগেছে হ্যাঁ ওমা সেই দুপুর থেকে কীর্তন হচ্ছে তাই তো না সকাল থেকে দুপুর থেকে তো একটু তো ক্লান্ত হবে তাই না কিন্তু মাগো ক্লান্ত হলে হবে না এখনো আছে আমার পরবর্তী একজন শিল্পী আছে তারপর রাস আছে এত তাড়াতাড়ি ঝিমিয়ে গেলে কি করে হবে হ্যাঁ চলুন সবাই মিলে वृंदावन में केशी घाट में श्याम कुंड में गोवर्धन में गोवर्धन में दिल्ली में बरसाना में राधे 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 निताई
রাধে বলো রাধে বলো না ও प्रेम से बोलो राधे राधे बोलो राधे 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 राधा नामे पागल আমার राधा नामे पागल আমার যাবো আমি মধুর বীণ গাবো 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 মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখি একবার হাতটা দেখি, কারা কারা বৃন্দাবন গেছেন একবার বাহুটা দেখি। সবাই সবাই বৃন্দাবন গেছে? কি গো মা, সবাই গেছে বৃন্দাবনে? এটা তো নব নব বৃন্দাবন, কিন্তু আমি সেই উত্তর ভারত বৃন্দাবনের কথা বলছি। কে কে গেছেন একবার দেখি। হ্যাঁ, না সত্যি মায়েরা সবাই যখন হাত তুলেছে সবাই সত্যি বৃন্দাবনে গেছে। হ্যাঁ, সবাই গেছে বৃন্দাবন। বাহ, দেখে সত্যি মনটা ভরেছে। তো বাবা, এখন যেমন বৃন্দাবনের অনেক দ্বার আছে বৃন্দাবনে প্রবেশ করা, কিন্তু তৎকালীন দিনে বৃন্দাবনে একটাই মুখ্য দ্বার। আর সেই একটা মুখ্য দ্বারে যে মন্দিরটা প্রথম পড়ে, সেই মন্দিরটার নাম কি গো? যারা যারা গেছে একবার শুনি না বাবা, মনে পড়ছে কি নাম? বৃন্দাবনের প্রথম দর্শনীয় মন্দির হলো বাঁকে বিহারীর মন্দির, যেটা প্রথম পড়ে, যাকে বলা হয় বঙ্কু বিহারী। তো যাকে বলা হয় বঙ্কু বিহারী। তো আমরা সবাই চলে এসেছি একেবারে বাঁকে বিহারীর মন্দিরের সামনে। ও মায়েরা, এদিকে এদিকে, ওদিকে কিছু নেই, যাদের মানসিক আছে তারা দিক, আপনারা একটু শান্তভাবে বসুন। তো আমরা এসে গেছি কোথায় বাবা? একেবারে বাঁকে বিহারীর মন্দিরের সামনে। তো সবাই মিলে একবার বাঁকে বিহারীর জয় দেব, সবাই মিলে, সবাই। বাঁকে বিহারী লাল কে, বাঁকে বিহারী লাল কে জয়, বাঁকে বিহারী লাল কে। সাহস তো কম নয় আপনাদের। হ্যাঁ, বৃন্দাবনে এসে এমন করে বাঁকে বিহারীর নামে জয় দিচ্ছেন কেন? বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী যদি জানতে পারে কি হবে জানেন? সবাইকে ঘাড় ধরে বের করে দেবে বৃন্দাবন থেকে। বৃন্দাবনে এসে কি বলতে হয় মা? তাহলে যে আপনারা বাঁকে বিহারীর জয় দিচ্ছেন, আমি যদি ভুল বলাই আপনারা ভুল বলবেন? হ্যাঁ, এটা আমি বলছি না মা। যখন মাধু দাস বাঁকে বিহারীর নামে জয় দিচ্ছে, ওই পথ দিয়ে একজন ছোলা ভাজা বিক্রি করতে যাচ্ছিল। এখন যেমন ছোলা ভাজা বিক্রি হয় না মা, এখন দোকানে পাওয়া যায়। তখন তো আর এত দোকান ছিল না, তখন সেই খিলিতে করে ছোলা ভাজা বিক্রি হতো, যাকে বলা হয় কাবলিওয়ালা তৎকালীন দিনে। তো সেই কাবলিওয়ালা খিলিতে করে ছোলা ভাজা নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করছে, আর ওই মাধু দাসকে
বাঁকে বিহারীর নামে জয় দিতে দেখে সে রেগে গেছে। হ্যাঁ রে, তুই বৃন্দাবনে এসে এমন করে বাঁকে বিহারীর নামে জয় দিচ্ছিস কেন? বৃন্দাবনে এসে কি বলতে হয় জানিস না? নতুন এসেছিস, একাদশী করেছিলি, দ্বাদশীর পালন হয়েছে? আরে মুখটা শুকিয়ে গেছে। এই নে, আমার কাছে এই এক ঠোঙা ছোলা ভাজা আছে, তোকে আমি দিলাম, তুই দ্বাদশীর পালনটা সেরে ফেল, কেমন? বলে দাদা আমার তো পয়সা নেই। আরে পয়সা নেই তো কি হয়েছে, বৃন্দাবনে এসেছিস আর পয়সা লাগে? হ্যাঁ তো মাগো, সে তো এক ঠোঙা ছোলা ভাজা দিয়ে চলে গেল। এখন মাধু দাস মনে মনে ভাবছে যে এই একাদশী করে কেউ যদি এক ঠোঙা ছোলা ভাজা দ্বাদশীর পালন করে, পেটের অবস্থা কেমন হবে? কেমন হবে? বারবার ছুটতে হবে না? খালি পেটে একাদশী করে কেউ যদি ছোলা ভাজা খায়, পেটের অবস্থা কেমন হবে? বারবার ছুটতে হবে। মনে মনে ভাবছে, যেখানে যদি কাউকে পেতাম অর্ধেক ছোলা ভাজা, তাকে আমি দিয়ে দিতাম। কি গো, কেউ আছো নাকি গো? কেউ আছো নাকি গো? যখন চিৎকার করছে, ওই বাঁকে বিহারীর মন্দিরের ভিতর থেকে একটা ছোট্ট বাচ্চা সে হাতটা বাড়িয়ে দিয়েছে। কি গো, তোমার নাম কি? আমার নাম হলো গোপাল বন্ধু। তোমার নাম কি গো? আমার নাম হলো মাধু দাস। বাবা 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 বাবা, কি সুন্দর তোমার নাম গো। শোনো না গোপাল বন্ধু, আমার কাছে এক ঠোঙা ছোলা ভাজা আছে, এর অর্ধেকটা তুমি নেবে গো? নিতে পারি, তবে একটা শর্ত আছে। আগে কথা দে, আমি যতক্ষণ আমি এখানে থাকবো আমার তুই বন্ধু হয়ে থাকবি, কথা দে। বেশ, তবে তাই হোক, তোমার হাতটা দাও, আর এই আমি আমার হাতটা তোমার হাতে দিলাম, কেমন? হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। 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 জনম জনম জীবন মরো, জনম জনম জীবন মরো, জনম জনম জীবন মরো, জনম জনম জীবন মরো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। তো মাগো, দিন যায়, মাস যায়, বছর যায়, এইভাবে দিন কাটতে কাটতে অনেক দিন কেটে গেল ওই বৃন্দাবন। তো বৃন্দাবনে বেশ কিছুদিন কেটে যাবার পর হঠাৎ একদিন মাধু দাস তার ওই গোপাল বন্ধুকে ডেকে বলে উঠলো, গোপাল বন্ধু, ও গোপাল বন্ধু, আমার না এই বৃন্দাবনে আর ভালো লাগছে না, আমার মন কেমন করছে গো। হ্যাঁ রে মাধু, তোর তো তিন কুলে কেউ নেই, তো তোর আবার কার জন্য মন কেমন করছে? কার জন্য জানো বন্ধু? সেই যে লীলাচলে পিপুল বৃক্ষের নিচে যে ভজন কুঠিরটা আমি রেখে এসেছিলাম, আমার তার জন্য মন কেমন করছে। জয়নিতাই, একটা বিশেষ ঘোষণা। 1432 সালে যারা দাতা হওয়ার জন্য ইচ্ছুক, আবার শুনবেন,
1432 সালে যারা দাতা হওয়ার জন্য ইচ্ছুক তারা যেন কমিটির খাতায় নাম লেখায়। আবার শুনবেন, 1432 সালে যারা দাতা হওয়ার জন্য ইচ্ছুক তারা যেন কমিটির খাতায় নাম লেখায়। নিতাই গৌর, হরিবোল হরিবোল হরিবোল। জয় রাধে। চলে যাবি মাধব? হ্যাঁ বন্ধু, আমায় বিদায় দাও। বেশ, চলে যেতে চাস যা, তোকে বাধা দেব না। তবে একটা কথা শোন মাধু, যখন যেখানে আমাকে প্রয়োজন হবে একবার শুধু গোপাল বন্ধু বলে আমায় ডাক দিবি। দেখবি আমি যেখানে থাকি ঠিক তোর কাছে চলে আসব। এই বলে ওই বাঁকে বিহারীর সঙ্গে বন্ধুত্ব পাকা করে মাধু দাস চলে আসলো তার সেই পিপুল বৃক্ষের নিচে লীলাচলে, তার ভজন কুঠিরে। দিন যায়, মাস যায়, বছর যায়। দিন কাটতে কাটতে হঠাৎ একদিন গভীর রাত্রিবেলা মাধু দাস শয়ন করে আছে তার ওই পর্ণকুঠিরে। তার ওই পর্ণকুঠিরের দরজায় কে যেন টোকা মারছে। মাধু, আরে এই মাধু, মাধু, কে? আমায় চিনতে পারছিস? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। এক জায়গায় যাবি? কোথায় রে? আগে বল যাবি। তবে শোন মাধু, কোথায় যাবি জানিস? চল চল, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। 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 বড় আশা লাগলো মনে মাধু রে, ও ও মাধু রে, ও ও ও মাধু, মাধু রে, মাধু রে। বড় আশা লাগলো মনে মাধু কাঁঠাল পেরে খাবো তো জানে। বড় আশা লাগলো মনে কাঁঠাল পেরে খাবো দুজনে। ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যাই। ভয় নেই তুই যদি মোরা পাছে ধরা পড়ে যা। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। 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 কি গো মা, ভগবান কি সত্যি কাঁঠাল চুরি করতে এসেছে? হ্যাঁ, ভগবান কি সত্যি এসেছে? ভগবান বললেন, এই মাধু তুই আমার কাঁধে ওঠ,
তুই আমার কাঁধে ওঠ। বলছে তুই কি আমায় পারবি না ফেলে দিয়ে ঠ্যাং ভাঙবি? কিরে কি গো মা? যে ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন চাগায়, তাকে মাধু বলছে তুই কি আমায় পারবি? বলুন তো। ভগবান আজ এসেছে কিসের জন্য? না ভক্তের চরণের ধুলা অঙ্গে মাখার জন্য। বরণ ভক্তের চরণ ধুলা, ভক্তের চরণ বক্ষ মাঝে ধরার জন্য। কারণ ভগবান যে ভক্তকে বড় ভালোবাসে। যেমন ভালোবাসা বেসেছিল আমার দ্রৌপদী, ভালোবাসার মতো যদি তাকে ভালোবাসা যায়, সে যে জনমে জনমে তার দাস হয়ে থাকে। কেমন ভালোবাসা গো মা? যেমন ভালোবাসা বেসেছিল আমার পঞ্চ পাণ্ডব। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ দিনের পর দিন কৌরব পক্ষ হারছে আর পাণ্ডবরা জিতছে, দুর্যোধন পিতামহ ভীষ্মকে বলেছিল যে পিতামহ, যে পক্ষে গঙ্গাপুত্র থাকে সেই পক্ষে হার হয় কি করে? হরি বল, হরি বল, হরি বল। তুমি আমাদের পক্ষে আছো বটে, কিন্তু তুমি তো আমাদের জয় চাও না পিতামহ, তুমি পাণ্ডবদের জয় চাও। সেদিন পিতামহ ভীষ্ম বলেছিল যে দুর্যোধন, কুরু বংশের নুন খেয়েছি, বেঈমানি করব না। বেশ, আমার সততাতে যদি তোমার কোনো সন্দেহ থাকে, এক কাজ করো। সন্ধ্যাবেলা আমি যখন আমার শিবিরে ধ্যান মগ্ন থাকব, তুমি তোমার স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠাবে, আমি তাকে আশীর্বাদ করব। দুর্যোধন চলে গেলেন, কিন্তু অন্তর্যামী ভগবান সে অন্তরে জানতে পারলে, মনে মনে ভাবছে যে ভানুমতি যদি এসে যায়, তাহলে ভীষ্ম যদি তাকে আশীর্বাদ করে, তাহলে পঞ্চ পাণ্ডবকে বাঁচানোর ক্ষমতা কারোর নেই। তাই রাতের অন্ধকারে ছুটতে ছুটতে চলেছে দ্রৌপদীর ঘরে। পাঞ্চালী, পাঞ্চালী ওঠো, পাঞ্চালী ওঠো। মাধব, এ কি মাধব, তুমি এত রাত্রিতে আমার কাছে এসেছো? কি হয়েছে মাধব, কি হয়েছে? কথা বলো না, তাড়াতাড়ি এসো আমার সাথে। পাঞ্চালীর হাতটা ধরে রথে চারণ করে নিয়ে চললেন ওই ভীষ্মদেবের কক্ষের সম্মুখে। শোনো পাঞ্চালী, এখন কোনো কথা বলার সময় নেই, তোমাকে একটা কথা বলি শোনো। এই মুহূর্তে তুমি যাবে পিতামহ ভীষ্মের গৃহে, দেখবে পিতামহ ভীষ্ম ধ্যান মগ্ন হয়ে আছে। তুমি কোনো কথা না বলে ওই পিতামহ ভীষ্মের চরণটা শুধু স্পর্শ করবে। পিতামহ যেমনই না তোমাকে আশীর্বাদটা করবে, তুমি আশীর্বাদটা নিয়ে চুপি চুপি চলে আসবে, কথা কিন্তু বলবে না। আবার বলছি, যেমনই না চলে যেতে যাবে, ভগবান পিছন থেকে টান মেরেছে, দাঁড়াও পাঞ্চালী, তোমার ওই পায়ের পাদুকাটা খুলে যাও। তোমার পায়ের পাদুকার আওয়াজে যে পিতামহের ধ্যান ভঙ্গ হতে পারে। নিজ হাতে পাঞ্চালী পায়ের পাদুকাটা খুলে নিলে। আহা ভগবান! পাঞ্চালী ধীরে ধীরে প্রবেশ করলেন ভীষ্মদেবের কক্ষে। দেখলেন পিতামহ ভীষ্ম ধ্যান মগ্ন হয়েছে। গোবিন্দের কথা মতো যেমনই না পিতামহের চরণে স্পর্শ করেছে, ভীষ্মদেব কি ভাববে মা? কে এসেছে? দুর্যোধনের স্ত্রী ভানুমতি।
তাই পিতামহ ভীষ্ম ভানুমতি ভেবে দ্রৌপদীকে আশীর্বাদ করলেন কি বলে, না অখণ্ড সৌভাগ্যবতী ভবা। অখণ্ড, অখণ্ড কথার অর্থ তুমি জীবনে কোনোদিন বিধবা হবে না, অখণ্ড সৌভাগ্যবতী ভব। তো এত বড় আশীর্বাদটা পেয়ে দ্রৌপদীর আনন্দ আর ধরছে না। তিনি ভুলে গেছেন যে আমার মাধব বলেছে কোনো সাড়া না করতে। তাই আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, ও দাদু তাই যেন হয়। যেমনই না বলেছে যে তাই যেন হয়, চমকে উঠেছে পিতামহ। এ কি পাঞ্চালী, এ কি তুমি এখানে? তোমাকে তো আমি ডাকিনি, তোমাকে তো আমি আসতে বলিনি। কে নিয়ে এসেছে তোমায়? কার সাথে এসেছো? ভয় পেয়ে গেছে পাঞ্চালী। ভয় পেয়ে গিয়ে বলে উঠলো, ও দাদু আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আর একজন জানে গো আমি কিছু জানি না, 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 আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যখনই বলেছে যে আমি কিছু জানি না, আমি আমি আসিনি, আমাকে তো নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে? ওই তো আপনার দরজার বাইরে। ছুটতে ছুটতে গিয়ে দেখছে দ্রৌপদীর পায়ের পাদুকাখানা মস্তকে বালিশ করে শয়ন করে আছে পিতামহের শিবিরের সামনে। আছাড় খেয়ে পড়েছে মাধব। এ তোমার কেমন লীলা মাধব, এ তোমার কেমন লীলা? তুমি আমার বংশের কুলবধূর পায়ের পাদুকা মাথায় বালিশ করে শুয়েছ মাধব। এতটা পথ আসতে পারলে অথচ আমার কাছে যেতে পারলে না মাধব। কি পাপ আমি করেছি বলতে পারো যে তুমি এতটা পথ এসেও তুমি আমার গৃহে প্রবেশ করলে না মাধব? কি পাপ করেছি পিতামহ? আমি যে প্রত্যেক ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, কখন ভক্ত দুটো নয়ন বাড়ি পরিশন করে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমায় ডাকবে, আমি যে সেই অপেক্ষায় বসে থাকি। মাধব তুমি তো যুগে যুগে এসেছ, তুমি তো যুগে যুগে এসেছ মাধব, যুগে যুগে এসেছ। যুগে যুগে তো এসেছ রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে
ভক্ত বড় ভালোবাসি ভক্ত ডাকলে রইতে না রে ভক্ত বড় ভালোবাসি ভক্ত ডাকলে রইতে না রে ভক্ত বড় ভালোবাসি রাখিতে ভক্তির আনন্দে রাখিতে ভক্তির তিনি যুগে যুগে এসেছেন ভক্তের চরণ ধুলি পাবার জন্য ভক্তের চরণ ধুলি অঙ্গে ধারণ করার জন্য তাই মাগো আজ জগন্নাথ এসেছে কিসের জন্য আজ সে ভক্তের চরণ ধুলি মাখার জন্য তাই ভগবান নিচে বসলেন আর ভক্ত কি করছে ভগবানের কাঁধে দুটো পা দিয়েছে একটা হাত দিয়েছে কাঁঠাল গাছের ডালে আর একটা হাত দিয়েছে পাকা কাঁঠালে যেমনই না পাক দিয়েছে পাকা কাঁঠালের ভার রাখতে পারে মা এক হাতে পাক দেবার সাথে সাথে মাটিতে ধপাস আওয়াজ হয়েছে লাঠি আল্লাহ ছুটে আসছে চোর 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 যখন লাঠি আল্লাহ চোর চোর করে ছুটতে ছুটতে আসছে তখন ওই চতুরের শিরোমণি কৃষ্ণ সে কি করলো জানো এক ধাক্কা দিয়ে মাধুর পাটাকে কাঁধ থেকে সরিয়ে দিয়েছে একেবারে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লাফিয়ে পাঁচিলটা টপকেই পুরীর জগন্নাথ মন্দিরে চুপ করে বসে পড়েছে এখন মুশকিলটা কি জানেন তোমার পাঁচিলটা টপকাতে গিয়ে উড়ুনির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেছে পাঁচিলেরই পেরেক হ্যাঁ সেটা কিন্তু জগন্নাথ দেখেনি পাঁচিলের পেরেকে তার উড়ুনির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেছে সে তো ছুটতে চলে গেছে আর এদিকে পান্ডারা খোঁজাখুঁজি করছে আরে চোর গেল কোথায় রে চোর চোর কোথায় রে কোথায় রে কি দেখছে দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু গাছের ডালিতে ঝুলিছে মাধু গাছের ডালেতে ঝুলিছে মাধু গাছের ডালিতে ঝুলিছে মাধু বলে ওটাকে নামা বেঁধে নামা পালাতে না পারে তাই প্রাণ ভয়ে ডাকছে বলে বন্ধু এবারে বাঁচাও বাঁচাও বন্ধু এবারে বাঁচাও বাঁচাও বন্ধু এবারে বাঁচাও বাঁচাও বন্ধু এবারে বাঁচাও বাঁচাও ধরা পড়ে গেছি আমি 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 বন্ধু এবারে বাঁচাও ধরা পড়ে গেছি আমি বন্ধু এবারে বাঁচাও ধরা পড়ে গেছি আমি বন্ধু এবারে বাঁচাও বাঁচাও বন্ধু এবারে বাঁচাও বাঁচাও বন্ধু এবারে বাঁচাও বাঁচাও কে বাঁচাবে গো মা যে চুরি করতে নিয়ে এসেছিল সে আজ সাধু সেজে বসে আছে মাধুকে চোর সাজিয়ে দিয়েছে কেমন আজকে রানী গুন্ডিজার কাছে নিয়ে গেছে একেবারে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেছে রানী গুন্ডিজা বলে ছি 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 বাবা বাবাজি হয়েছো আর চুরির স্বভাব যায়নি মুখ সামলে কথা বলবে রানীমা আমি চোর ও মা চুরি করে কেমন গলাবাজি করে দেখো আবার চোর নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে আপনার লজ্জা করে না নিজের ঘরে চোর কেন তোমার মন্দিরের জগন্নাথই তো আমায় বললো যে মাধু চল কাঁঠাল চুরি করতে যাই ও মা কি ছেলে দেখেছো হ্যাঁ ধরা পড়ে গিয়ে এখন ভগবানের নামে দোষ চাপাচ্ছে তুমি শুধু চোরই না তুমি মিথ্যাবাদীও বটে কি আমি মিথ্যে কথা বলছি চলো জগন্নাথ মন্দিরে চলো
চলো বলছি, আমি এক্ষুনি তোমায় প্রমাণ দেব। রানী গুন্ডিজার হাতটা ধরে নিয়ে এসেছে পুরীর জগন্নাথ মন্দিরে। জগন্নাথের চরণতলে বসে বলে উঠল, সত্যি করে বলো বন্ধু, তুমি চুরি করতে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ কি না বলো। বন্ধু নরেও না চড়েও না, নরেও না চড়েও না, চড়েও না, নরেও না চড়েও না, কথা বলে না, নরেও না চড়েও না, কথা বলে না, নরেও না চড়েও না। যখন নড়ছে না ভগবান, তখন কিন্তু সে রেগে গেছে যে বন্ধু, তুমি আজ আমায় চুরি করতে নিয়ে এসে আমাকে চোর সাজিয়ে তুমি সাধু সেজে বসে থাকবে, তো হতে পারে না। আজ আমাকে চোর সাজিয়ে তুমি সাধু সাজবে, হতে পারে না বন্ধু। শুনে রাখো বন্ধু, আজ যদি তুমি স্বীকার না করো যে তুমি আমায় নিয়ে এসেছিলে, তাহলে কপাল ঠুকে ঠুকে তোমার চরণ তলে আমি আমার মাথাটাকে ফাটিয়ে দেব। দেখে তুমি কেমন করে থাকতে পারো। কি গো মা, কি করবে ভগবান? কারণ ভগবান যে সব সইতে পারে মাগো, দুটো জিনিস পারে না। সেটা কি না? এক হলো ভক্তের দেহের অহংকার, আর এক ভক্তের নয়ন বাড়ি, তিনি সইতে পারেন না। কোনো ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকে, সে যে সইতে পারে না মাগো। সেই জন্যই তো তার নাম ভক্তাধীন ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু। হরি নামে হরি নামে, এই যে হরি নাম হচ্ছে মা, জয় রাধে। হরি নামে হরি নামে, এই যে আপনারা আজকে বসেছেন হরি নাম শুনতে, হরিটা বাদ দিয়ে দিন, নামটা কার? কি গো মা, নামটা কার? ভগবানের নাম? আপনার নাম না আমার নাম না কার নাম? ভগবানের নাম না। কার নাম? ধরুন একটা বাচ্চা ছেলে একতলা ছাদের উপর উঠে পড়েছে, কেমন? আর ওই ছাদের ধার বা সাইড রেলিংটা ঘেরা নেই, তো নিচে থেকে তার মা কিন্তু ভয় পাবে। কি গো মা, পাবে না? ছেলে বুঝি এই পড়ে যায়। নিচে থেকে তার মা একটা ছোট্ট করে আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম, আগে নাম, পরে তো হরি, আগে নাম। কোথা থেকে নামবে? অহংকারের সিংহাসন থেকে, আভিজাত্যের আসন থেকে, অভিমানের মঞ্চ থেকে আগে নাম, পরে হরি। হরণার্থক স্থি ধাতু মূল বীজ ধরি, হরণ যাহার কার্য, নাম তার হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি গো। হরি নামে হরি নামে, হরি কোথাও নেই। হরি কোথায় আছে? হরি নামের মধ্যেই লুকিয়ে আছে। এই হরি নামে, সেই হরি নামে, হরি বল নিরজনে জপ অবিরাম, নিরজনে জপ অবিরাম। এই হরি নামে, সেই হরি নামে, এই হরি নামে, সেই হরি নামে, নিরজন জপ অবিরাম, নিরজন জপ অবিরাম। এই হরি নামে, সেই হরি নামে, এই হরি নামে, সেই হরি নামে, নিরজন জপ
এই হরি নামে সেই হরি নামে এই হরি নামে সেই হরি নামে নিরজন জপ অবিরাম নিরজন জপ অবিরাম হরি নাম করো রে ভাই আর সবই মিছা পালাইতে পথ নাই जो মাছে পিছা হরি নাম করো রে ভাই আর সবই মিছা পালাইতে পথ নাই जो মাছে পিছা এই হরি নামে সেই হরি নামে এই হরি নামে সেই হরি নামে নিরজন জপ অবিরাম 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 নিরজনে জপ অবিরাম। ওই যে বললাম না, হরণার্থক স্ত্রী ধাতুর মূল বীজ ধরি, আর হরণ যাহার কার্য নাম তার হরি। তো মাগো, এই যে বলে না যে বৃন্দাবন নাকি 84 কোষ, তাই তো বলে তো 84 কোষ বৃন্দাবন। এই দেখুন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে ভক্ত তব নিজ ভাণ্ডে। পৃথিবীতে যা আছে তা আপনার দেহের মধ্যে আছে। প্রমাণ দেখবেন, 84 কোষ বৃন্দাবন আপনার দেহেই আছে। দেখুন প্রমাণ। কীর্তন শুনে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে দেয়ালের ধারে মাথাটা ঠেকাবেন। যতদূর পর্যন্ত আপনার মাথাটা ঠেকবে একটা দাড়ি টেনে দেবেন। নিচে থেকে যতটা দাড়ি টেনেছেন প্রত্যেকে নিজের হাতের মেপে দেখবেন যে প্রত্যেকের হাতের 3.5 হাত। এটা আমরা সবাই জানি যে যত লম্বাই হোক না কেন আর যে যত ছোট হোক নাই কেন, প্রত্যেকের 3.5 হাত। তো মাগো, 1 হাত সমান 24টা আঙ্গুল, নিজের আঙ্গুল 1 হাত সমান 24টা আঙ্গুলি। তাহলে 3 × 24 কত? 72। আর এদিকে রয়েছে আধ হাত, আধ হাত সমান তাহলে কত হচ্ছে? কত হচ্ছে গো? 1 হাত সমান যদি 24টা আঙ্গুলি হয় তাহলে আধ হাত সমান 12 হচ্ছে। তাহলে 3 × 24 = 72, আর এদিকে কত আছে? 12। কত হলো? কত হলো? গুনছেন না? 72 আর এদিকে 12, কত হলো? 84। বৃন্দাবন এই দেহের মধ্যেই আছে, কোথাও যাবার দরকার নেই। এই দেহের মধ্যেই বৃন্দাবন আছে, আর এই দেহের মধ্যেই আপনার গোবিন্দ আছে। শুধু দেহটাকে চিনতে হবে, বাসাটাকে ভালোবাসতে হবে। বাসা, যার বাসা ভালো হবে সেই তো ভালোবাসতে পারে গো। জয় রাধে, জয় রাধে। তো মাগো, আজকে মাধু দাস বলছে, বন্ধু আমাকে চোর সাজিয়ে তুমি সাধু সেজে বসে থাকবে, তো হতে পারে না বন্ধু। শুনে রাখো বন্ধু, তুমি যতক্ষণ না স্বীকার করবে যে তুমি আমায় চুরি করতে নিয়ে গিয়েছিলে, আমি ওই তোমার চরণ তলে মাথা ঠুকে ঠুকে আমার কপালটাকে ফাটিয়ে দেব। দেখি তুমি কেমন করে থাকতে পারো।
এইবার ভগবান পড়ে গেছে বিপাকে যে কি করব, কি করে বাঁচাবো ভক্তের প্রাণ। এই ভগবান কি করছে, ইশারা করছে কোন দিকে, সেই প্রাচীরের দিকে। বলে ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাই দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাই দিল। এখানে ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাই দিল, এখানে ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাই দিল, ইশারা করে দেখাই দিল, ইশারা করে দেখাই দিল। যেমন না ইশারা করেছে ওই পাঁচিলের দিকে, মাধুদাস বলে উঠল, রানীমা, রানীমা, খুব তো আমায় জোরে বলছিলে যে আমি চুরি করেছি। ওই দেখো তোমার জগন্নাথের উরুনির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেছে তোমার এই পাঁচিলেরই পেরেকে। রানী গুন্ডিজা আছাড় খেয়ে পড়েছে জগন্নাথের চরণ তলে। জগন্নাথ, জগন্নাথ, এ তোমার কেমন লীলা, জগন্নাথ, এ তোমার কেমন লীলা। তোমার কাঁঠাল খাবার ইচ্ছা হয়েছিল, তুমি তো আমায় বলতে পারতে, তুমি চুরি করতে গেলে কেন? আরে মাধু, তুই কি এমন ভজন করেছিস রে যে আজ ভগবান তোর কাছে বাধা পড়ে গেল? বল না মাধু, দে না আমায় একটু কৃষ্ণ নাম। জগন্নাথ, আমার 18টা সন্তান তোমার চরণে আমি বলি দিয়েছি, তবুও কি তোমার কৃপা থেকে আমি বঞ্চিত হয়েছি দয়াময়? তবু কি তোমার কৃপা হবে না? তবু কি তুমি করুণা করবে না দয়াময়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রানী গুন্ডিজা বলে উঠল যে আজ থেকে আমি ঘোষণা করলাম, আমার বাগানে যতদিন কাঁঠাল হবে ততদিন ওই পুরীর জগন্নাথ মন্দিরে একবার করে কাঁঠাল ভোগ দেওয়া হবে, যে ভোগের নাম হবে মাধু ভোগ। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যদি কাঁঠালের সময় আজও পুরীধামে যান, আজও যদি আপনারা কাঁঠাল জগন্নাথের মন্দিরে যান, ওই কাঁঠালের সময়, কাঁঠালের সিজনে, আজও দেখবেন পুরীর জগন্নাথ মন্দিরে একবার করে কাঁঠাল ভোগ দেওয়া হয়, যে ভোগের নাম মাধু ভোগ। রানী গুন্ডিজা বলে উঠল, মাধু, দে দে দে, তোর ওই কৃষ্ণ প্রেম আমার আঁচলে একটু দে। তুই কৃষ্ণকে এত করে পেয়েছিস, বন্ধু বলে পেয়েছিস, আমার 18টা সন্তান বলে দিয়েও আজকে জগন্নাথের কৃপা পেলাম না। দে একটু কৃষ্ণ নাম আমায় দান কর। তাই জগন্নাথের আদেশে ওই রানী গুন্ডিজা কি করলো? মাধুদাস রানী গুন্ডিজাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে আজ মাধুদাস চলে আসলো তার সেই পিপুল বৃক্ষের নিচে, তার ভজন কুঠিরে। দিন যায়, রাত যায়, ভজন কুঠিরে চলছে মধুমাখা কৃষ্ণ নাম, এক মনে এক ধ্যানে গাইছে। জয় রাধে। চলুন, আজকে আমরাও শেষ পর্যায়ে এসে পড়েছি। তো আমার কমিটি দাদা ভাইদের কাছে আমার অনুরোধ, আর 5 থেকে 10টা মিনিট আমরা এই আসরে আছি, পরবর্তী দলকে আনার ব্যবস্থা করবেন। জয় রাধে। আর 5টা মিনিট আমরা থাকবো, পরবর্তী দলকে আনার ব্যবস্থা করুন। জয় রাধে।
জয় গোবিন্দ জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর হরি হরি রাধে রাধে নিতাই গৌর হরি 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 তুমি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনে তুমি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনে রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনে তুমি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনে যশোদা দুলাল তুমি ব্রজের গোপাল 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 ব্রজের নন্দন সাপ 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 শ্যামল সুন্দর জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যামল সুন্দর বিশেষ